প্রশ্ন করেছেন মনোজ সাহা কলকাতা থেকে। বৃন্দাবনের ষড় গোস্বামী সম্পর্কে সংক্ষেপে কৃপা করে কিছু বলো। সংক্ষেপে বলা যায় না তো, ষড় গোস্বামীর উপরে এত বড় বই আছে। সেই তারক ব্রহ্মপ্রভু বই লিখেছেন, পড়তে পারেন। বিশাল শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা দুজন ছিলেন বাংলার নবাব হোসেন শাহের দরবারে মন্ত্রিত্ব পদে আসীন ছিলেন। মহাপুরুষ সান্নিধ্য পেয়ে তারা মন্ত্রিত্ব পদ ছেড়ে বৃন্দাবনে অবস্থান করলেন এবং লুপ্ত তীর্থ বৃন্দাবন উদ্ধার করলেন। রাধা গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন প্রতিষ্ঠা হলো এবং মহাপ্রভু আদেশ ছিল লুপ্ত তীর্থ উদ্ধার এবং গ্রন্থ প্রণয়ন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী অনেক গ্রন্থ প্রণয়ন করেছেন। উপদেশামৃত, ভক্তির সমিত সিন্ধু, ললিত মাধব, বিদগ্ধ মাধব, হরিভক্তি বিলাস, এইসব গ্রন্থ। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে মনোজ বাবুর আরেকটা প্রশ্ন, আর চাতুর্মাসে ভগবানকে কোন কোন ফুল নিবেদন করা যায়? চাতুর্মাসে ফুল নিবেদনের কোন ফুল নিবেদন করবেন কোন মাসে, এরকম কোন নির্দিষ্ট বিচার চাতুর্মাসের বিধান আপনি বহুপাত দিয়েছেন। সহজ সরল ভাবে 4টে নিয়ম পালন করুন 4 মাসে। প্রথম মাসে শাক বর্জন, দ্বিতীয় মাসে দই বর্জন, তৃতীয় মাসে দুধ বর্জন, চতুর্থ মাসে অত্যধিক প্রোটিন আমিষ জাতীয় যেরকম মাছ, কলা এটা বর্জন করে আমাদের বেশি করে ভগবানের নাম জপ, গীতা ভাগবতম অধ্যয়ন, শারীরিক ভাবে কিছু দোষকে সংযম করা, ক্রোধ সংযম, হিংসা, দেশ, লোভ, লালসা সংযম করে হরির ভজন এবং হরি সাধনে দিনকে অতিবাহিত করতে হয়। প্রশ্ন করেছেন পতিত পাবন দাস, ঢাকা থেকে। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, মহারাজ, জন্মগত প্রসাদ ভোজি এরকম ভক্ত কত বছর ব্রহ্মচারী থাকলে সে সন্ন্যাস দীক্ষা লাভ করতে পারে? কৃপা করে বলবেন। আপনি সন্ন্যাস দীক্ষা নেবেন, ও জন্মগতের উপর নির্ভর করে না। আমরা যেটা আমাদের আশ্রম থেকে গুরুদেবের কাছে ইস্কন থেকে শিখেছি, যে আপনি প্রথমে ভক্ত হয়েছেন, ভক্তির সমস্ত প্রক্রিয়াগুলো আপনি জেনেছেন, ভক্তি শাস্ত্রী কোর্স করেছেন এবং ভক্তি শাস্ত্রের বইগুলো ভালো করে উপস্থাপন করতে পারেন, ভক্তির তত্ত্ব প্রচার করতে পারেন। ব্রহ্মচর্য জীবনে থেকে আপনি আশ্রমে জীবন কাটিয়েছেন, তারপরে ভক্তি বৈভব কোর্স, ভাগবতম পড়া, ভক্তি বেদান্ত কোর্স, মানে ভক্তিতে আপনাকে অনেকটা উন্নত হতে হবে এবং আশ্রমে থাকতে হবে, ঘরে থেকে কাটলে হবে না। তারপরে গুরুদেব আপনাকে একদিন বলবেন তুমি সন্ন্যাস গ্রহণ করো, তোমার জন্য স্পেসিফিক সেবা এখন থেকে আমি দেব, প্রচার কার্য। তাই এরকম কোনো নিয়ম নেই যে আমি ছোট থেকেই প্রসাদ ভোজি, কয়দিন থাকলে সন্ন্যাস হয়ে যায়, এরকম না। ঘরে থাকলে সন্ন্যাস হয় না, মঠে আসেন, মঠে আপনি জীবন কৃষ্ণ ভাবনাময় ভাবিত রাখবেন, প্রচার করবেন। ধীরে ধীরে গুরুদেব বা আমাদের জিবিসি মন্ডলী আছে, তারা আপনাকে গাইড করবে। এ সন্ন্যাসী হওয়ার যোগ্য, আমাদের অনেক সন্ন্যাসী দরকার, কিন্তু সেই প্রক্রিয়াতে যেতে হবে। ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, আইডিসি কোর্স না করলে প্রথম দীক্ষা হবে না। দ্বিতীয় দীক্ষার জন্য ভক্তি শাস্ত্রী দরকার, তৃতীয় দীক্ষার জন্য সন্ন্যাস গ্রহণের জন্য ভক্তি বৈভব দরকার।
অনিক মন্ডল, জলপাইগুড়ি। আমার প্রশ্ন হলো যে যারা তুলসী মালা পরে তাদেরকে যমদূতেরা ধরতে পারে না, তাদের শ্রীকৃষ্ণের দূতরা এসে ভগবত ধামে নিয়ে যায়। তো আমার গলায় কোনো তুলসী মালা নেই, কিন্তু আমার গলায় একটা রাধাকৃষ্ণের লকেট আছে আর মহাদেবের লকেট আছে। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে আমার কি হবে? যমদূতেরা আমায় ধরে নিয়ে যাবে না অন্য কি হবে? আপনি তুলসী মালা পড়ুন। কেবল তুলসী মালা পড়লেও যে যমদূত ছেড়ে দেবে এরকম নয়, কিন্তু তুলসী মালার সাথে সাথে ভগবানের নাম কীর্তন, ভগবানের প্রসাদ ভোজন। তুলসী মালা তো অনেকে পড়ছে। তুলসী মালা মানে যেরকম যে কোনো দ্রব্য অর্পণ করতে গেলে তুলসী পাতা দিতে, তাই তুলসী মালা পরা মানে আমার জীবনটা ভগবানের চরণে অর্পিত হয়ে গেছে। ভগবান আমাকে গ্রহণ করবে, ভগবানের পথে আমাকে চলতে হবে। কেবল ভগবানের প্রসাদ খাবেন, নাম করবেন, সৎ কথা বলবেন, সৎ পথে চলবেন। এদিকে তুলসী মালাও পরবো, অনেক কিছুও করব, অখাদ্য কুখাদ্য খাবো, ভগবানকে মানবো না, গীতা ভাগবতমের শিক্ষার উপরে আমার জীবনটা পরিচালিত হবে না, তাকে কেন যমরাজ ছেড়ে দেবে? থাকতে পারে তুলসীর মালা, কিন্তু যম তো তাকে শাস্তি দেবে। হয়তো সে কিছু ভালো করেছে, তুলসী মালা পরেছে, তার নরক যন্ত্রণা একটু কমে যাবে, তার মানে ভগবত ধামে যাবে না। ভগবত ধামে যাওয়ার জন্য তুলসী মালার সঙ্গে তুলসী মালায় জপ, ভগবানের প্রসাদ ভোজন, সাধু সঙ্গ, এগুলো করলে সে ভগবত ধামে যায়। আর আপনার যে কথার উপরে বুঝতে পারছি অনেক বিশ্বাস, তুলসী মালা পরাতে আপনি অনেক বিশ্বাস করেন, তুলসী মালা একটা পরে নেবেন, তাহলে তো সমস্যার সমাধান হবে। পরবর্তী প্রশ্ন করেছেন, নারায়ণ মন্ডল, বাঁকুড়া থেকে। মহারাজ আমার প্রণাম, আমি বাঁকুড়া থেকে পিঙ্কু বলছি। আচ্ছা, নারায়ণ পিঙ্কু বলছি, তিলক সেবা একবারের বেশি করা যায় কিনা? আমি ঠিক বুঝলাম না প্রশ্নটা, যে আপনি হয়তো বলতে চাইছেন একদিনে একের অধিকবার তিলক পরা যায় কিনা, নাকি সারা জীবনে একবার পরা যায় কিনা, আমি ক্লিয়ার নই। তবে যদি হয়ে থাকে আপনার প্রশ্ন যে দিনে একবারের বেশি তিলক করা যায় না, অবশ্যই আমাদের ভক্তরা তো কিছু ভক্ত ত্রিসন্ধ্যা স্নান করেন, সকালে দুপুরে রাত্রে স্নান করার পরে তিলক করেন, বা কখনো কখনো স্নান করেন না, তিলক মুছে গেছে, মুখটা ধুয়ে আরেকবার তিলক করেন। তিলক যদি না দেখি কপালে, সে কপাল শ্মশান সম বেঁধে বলে মহাপ্রভু বলেছে। তিলক থাকতে হবে। যদি আপনি স্নান করেন 2-3 বার তিলক করবেন, অথবা তিলক যদি মুছে যায় আরেকবার তিলক করবেন, তিলক করতে পারেন। বাণী পাল, বাঁকুড়া থেকে। গিমহে, হিংচে, গেঁদাল পাতা, নিম পাতা, ধনে পাতা, এগুলো কি শাকের মধ্যে পড়ে কিনা, মানে চতুর্মাসে খাওয়া যাবে কিনা প্রথম মাসে? আমি একটা অনুরোধ করবো, যদি এইগুলো নিয়ে কিন্তু বোধ হয় বাদ দিন, 1 মাস বাদ দেবে। যদি মনে করেন না এগুলো শাক নয়, আমি ঔষধ হিসাবে খাবো, ভগবানকে নিবেদন করে খাবেন, তবে না খেলে ভালো। অত রিস্ক নিয়ে লাভ নেই যে আমার ব্রত ভঙ্গ হয়ে যাচ্ছে কিনা। আমাদেরকে ওই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে।